হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি তোমাদের বলবো যে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি মলি মাছকে রেখেছিলাম আমার আলাদা করে বাচ্চা দেওয়ার জন্য। তো ফাইনালি আজকে বাচ্চা দিয়ে দিয়েছে মলি মাছ আমার। তো একে তাড়াতাড়ি আমি তুলে নেবো এই মলি মাছকে, নাহলে এর পুরোপুরি সব বাচ্চা আমার খেয়ে ফেলবে। তো চলো দেরি না করে একে তুলে ফেলি, কারণ হচ্ছে বেশিক্ষণ থাকলে নিজের বাচ্চা খেয়ে ফেলে এরা। তো একে ঝপাঝপ একে তুলে নেবো আমরা। একটা দুটো বাচ্চা চলে এসছে এর সাথে, তাদেরকে ছেড়ে একে তুলে নিয়ে একে আলাদা করে এর মধ্যে আমরা রিলিজ করে দেবো। একে আমরা আলাদা করে ছেড়ে দিলাম এর মধ্যে। দেখতেই পাচ্ছ, ছেড়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর বাকি রইল আমার এই বাচ্চারা। কেমন লাগছে বাচ্চাগুলোকে অবশ্যই জানাতে ভুলো না তোমরা। তো চলো এবার ফটাফট বাচ্চাগুলোকে এবার আস্তে আস্তে তুলে নিই আমরা। তো মোটামুটি বাটিটার মধ্যে জল তুলে নিয়েছি। এইবারে এই বালতিটা থেকে আমরা ধীরে ধীরে মাছগুলোকে তুলবার। মাছ তোলার জন্য আমি এই ছাঁকনি ইউজ করছি, কারণ আমার যে জাল রয়েছে এর মুখগুলো অনেক বড় বড়, তো ওখান থেকে মাছ বেরিয়ে যাবে, কিন্তু এটা থেকে বেরোতে পারবে না, এটা অনেক ছোট, তো এটাই ইউজ করি আমি। দুটো মাছ, টোটাল কতগুলো মাছ উঠছে সেটাও আমি তোমাদের দেখাবো। তিনটে, চারটে, তো এইভাবে মাছগুলোকে তুলছি, তুলে নিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। তো এখানে আমি সব মাছ তুলে নিয়েছি। তোমরা বলতে পারবে এর মধ্যে কখানা মাছ রয়েছে? এর মধ্যে প্রায় 29খানা মাছ রয়েছে আমার। 29 কি 30টা হবে, 30টা মনে হয় মাছ, 29টাই মনে হয় মাছ হবে। টোটাল 29টা মাছ বাচ্চা দিয়েছে আমার। আবার আরও একখানা মাছকে আমি এখানে রেখে দিয়েছি। এবার দেখা যাক এ কবে বাচ্চা দেয় আবার, কারণ এরও পেট ফুলে রয়েছে, এও খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে। তাই একে আলাদা করেই রাখলাম আবার, কারণ কালকে দুখানা রেখেছিলাম, একখানা দিয়েছে আর এই একখানা রয়েছে। এই কখন বাচ্চা দেয় ওটারই অপেক্ষায় একেও আলাদা করেই রেখেছি আমি অক্সিজেন দিয়ে। এবার দেখা যাক এ কখন দেয়। আর চলো এদেরকে আমি নিয়ে গিয়ে ওদের নিজের জায়গায় শিফট করে দিই। বাচ্চাগুলোকে যেখানে রেখেছি সেখানে নিয়ে গিয়ে শিফট করে দিই। আর দেখতে থাকো ভিডিও। এখন অবধি যদি তোমরা দেখছো ভিডিও, তো অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তো চলো এসে গেছি আমি এদেরকে নিয়ে ওদের জায়গায় ছাড়বো বলে। তো এই হচ্ছে আমার বাচ্চারা, আর আগের বাচ্চাগুলো আমার রয়েছে এইখানে। ভালো লাগছে বেশ। তো এখানেই ওদেরকে রিলিজ করে দেবো, ওদেরকে ছেড়ে দেবো, যাতে ওরা এদের সাথে আরো ভালোভাবে থাকতে পারে। আর এইখানে যেমনটা তোমরা দেখেছিলে আমার 3খানা মলির বাচ্চা রয়েছে, ওই 3খানা এদের সাথে ছাড়বো না। তার কারণ হচ্ছে এদের সাথে এর আগের বার রেখেছিলাম, কিন্তু এরা বাচ্চাগুলোকে এসে ঠোকরাচ্ছে বা ধাক্কা মারছে বা মারার চেষ্টা করছে, যার জন্য আমি এদের সাথে রাখছি না ওদেরকে।
এদেরকে আলাদাই রাখছি আমি আপাতত। তো চলো এক এক করে রিলিজ করা যাক এদের। প্রথমে আমি জল সমেতি এদেরকে ছেড়ে দেবো, কারণ আমার মনে হয় না জল সমেত ছাড়লে খুব একটা অসুবিধা হবে। তো জল সমেত এদেরকে আমি ছেড়ে দিলাম এদের জায়গায়। আর এখানে একটা মশা পড়েছে, এই মশাটাকে তুলে ফেলতে হবে। তো এবারে ঠিক আছে। তো এই হচ্ছে মাছ, একসাথে ওরা সবাই থাকবে, ভালো থাকবে। বেশ ভালো লাগছে একসাথে এতগুলো মাছকে দেখতে। বাকি এখানে আমার বেটা ফিশ তো রয়েছে, এও রয়েছে, বাকি এরাও রয়েছে, বাকিরা সবাই ঠিক আছে। এখানে আমার গাপ্পি মাছরাও রয়েছে। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের আপডেটেড ভিডিওতে। এরপরে দেখা যাক ওই মলি মাছটা বাচ্চা দেয় কিনা। যেমন হবে তোমাদের আমি জানাবো, আপডেট দিতে থাকবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কর। তোমাদের সাবস্ক্রিপশন বা তোমাদের সাবস্ক্রাইব আমার খুব দরকার। তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। যদি ওই মলি মাছ আবার বাচ্চা দেয় তো আবার ভিডিও আসবে, এছাড়াও আমি ভিডিও আনতে থাকবো। তো চলো স্টে টিউন, দেখতে থাকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও। ধন্যবাদ।